তাই কেবলাজান হুজুর যা কিছু পাক জবানে ফরমাইছেন আজকে তা বাস্তবায়নের পথে। আর আজকে আমরা এমনই দিনে এখানে উপস্থিত হইলাম যে ঈদুল আজহায় কেবলাজান হুজুর প্রথম এই আট্রসিতে কত মোবারক রাখছিলেন। এই ঈদুল আজহায় কোরবানির ঈদে এবং 3 জন নিয়ে আমার দয়াল বাবা বিশ্ববিখ্যাত ফরিদপুরি জামাত আদায় করে আল্লাহ দরবারে হাত তুলে বলছিলেন, হে খোদা, পৃথিবীর ভিতরে অন্যতম জামাত তুমি আমাকে ভিক্ষা দাও। আল্লাহ তাআলা তাই কবুল করছিলেন। কালের ধারাবাহিকতায় সময়ের পরিক্রমণের মধ্যে দিয়ে আজ সেই সত্য আমাদের সামনে বাস্তবায়নের পথে। বিশ্ব পরিস্থিতি ভালো নয়। কেবলাজান বলেছেন, জাহাদাল ফাসাদে ফিল বাররি ওয়াল বাহর, আকাশে বাতাসে অন্তরিক্ষে তোমরা বিপদ ছাড়া কিছু দেখবা না। মানুষের মনুষ্যত্ব নাই, প্রেম নাই, প্রীতি নাই, ভালোবাসা নাই, আদব নাই, কায়দা নাই, লাজ নাই, লজ্জা নাই, নাই বলতে নাই, কিছুই নাই। মানুষ এখন পশু, এমনকি পশু হইতে নিকৃষ্ট। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে তোমাদের যদি তোমাদের চোখ থাকে তোমাদের দেখার ক্ষমতা না থাকে, যদি তোমাদের হৃদয় থাকে অনুভব করার ক্ষমতা না থাকে, যদি তোমাদের কান থাকে শোনার ক্ষমতা না থাকে, তবে মনে রাখিও তোমাদের চোখ আছে দেখার ক্ষমতা নাই, কান আছে শোনার ক্ষমতা নাই, হৃদয় আছে অনুভব করার ক্ষমতা নাই, মাথা আছে চিন্তা করার ক্ষমতা নাই। তোমরা পশু, এমনকি পশু হইতো তোমরা নিকৃষ্ট। আজকে দেখেন মানবরূপী শয়তান ঘুরতেছে, মানবরূপী দানব ঘুরতেছে, মানবরূপী দানব ঘুরা মানুষকে মানুষের বিরুদ্ধে লড়াই দিতেছে, মানুষ হত্যা করতেছে, মানুষের রক্তে বিশ্বকে রঞ্জিত করতেছে। আল্লাহর বাগান শয়তানে সবাই খাইতেছে। এই পরিস্থিতি বেশি দিন থাকতে পারে না। অতএব একটা মুহুর আল্লাহর তরফ থেকে আসবে, কেবলাজান মারবেন দুনিয়ার উপরে। এই মারবেন বলে কেবলাজান হুজুর পর্দার আড়ালে গেছেন, কারণ তেনার জড় উপস্থিতিতে আল্লাহর তরফ হইতে গর্ব আসতে পারে না। আর মানবরূপী শয়তান মানুষ শয়তানের নিবাস ঘটতে পারে না। অতএব যারা হিদায়াত প্রাপ্ত হবে না, শান্তিকামী মানবতা এবং উম্মতে মুহাম্মদীর হেফাজতের জন্য আল্লাহ তাআলার তরফ হইতে চাবুক মারা হবে তাদের উপরে। সেই চাবুকে ক্ষত বিক্ষত হবে শয়তান এবং মনুষ্যত্বের বিজয় ঘটবে, প্রেমের বিজয় ঘটবে, চোখের পানির বিজয় ঘটবে, ভাতৃত্ববোধের বিজয় ঘটবে, আদব কায়দা ফিরে আসবে, রাজ রেহাজ ফিরে আসবে, মানুষে মানুষে মহব্বত ফিরে আসবে, বিশ্ব শান্তি কায়েম হবে, মুসলিম জাহান ঐক্যবদ্ধ হবে এবং বিশ্বকে তাদের আলোতে আলোকিত করতে পারবে, প্রেমের মহিমায় মহিমান্বিত করতে পারবে।